আজকের ভিডিওটি ইম্পর্টেন্ট টপিকে আলোচনা করব। ভালোবাসার সম্পর্কে সেক্স বা শারীরিক সম্পর্ক করলে ভালোবাসা বাড়ে নাকি কমে। আমরা অনেক সময় বন্ধু বান্ধবীদের মধ্যে কথা বলতে শুনেছি, তুই ফিজিক্যাল সম্পর্ক করিসনি তাই সে তোকে ছেড়ে চলে গিয়েছে, যদি সেক্স করতিস তাহলে তোর ব্রেকআপ হতো না। এই কথাটা ঠিক নাকি ভুল আমি বিস্তারে আলোচনা করব। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম বলে রাখি, কিছু ছেলেরা ভাবে আমি যাকে ভালোবাসি তার সাথে যদি সেক্স না করি সে আমাকে ছেড়ে অন্য ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। ফিজিক্যাল সম্পর্ক করলে ভালোবাসার গভীরতা বাড়ে, মায়া বাড়ে। আমার প্রেমিকা আমায় ছেড়ে কোনোদিনও চলে যাবে না, তাই সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে সেক্সের প্রয়োজন। আবার কিছু মেয়েদের থট প্রসেস বা ভাবনা চিন্তা এমন, যদি আমি আমার ভালোবাসার মানুষটির সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক করি তাহলে কিছুদিন পর আমাকে তার ভালো লাগবে না, সে আমাকে ছেড়ে দিবে। দেখুন বন্ধুরা, এই দুই ধরনের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেটা বুঝলাম, দুই ধরনের ভাবনার মধ্যেই আছে আনসিকিউরিটি, ফিয়ার, রং থট। সত্যিকারে ভালোবাসা কিভাবে হয়? ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়। সর্বপ্রথম আমরা অপোজিট লিঙ্গের প্রতি অ্যাট্রাক্ট হই, হয়তো তার রূপ, চেহারা, কথাবার্তা, হাসি বা তার বিহেভিয়ার। তারপর যখন আমরা মেলামেশা শুরু করি, নিজের প্রতিচ্ছবি সেই মানুষটির মধ্যে খুঁজে পাই, তখন তাকে ভালো লাগতে শুরু করে। আমাদের মনের সাথে তার মনের আত্মার আত্মীয়তা হয়। ঠিক সেই মুভমেন্টে মানুষটি আমাদের কাছে আসতে শুরু করে, হৃদয়ে জায়গা করে নেয়। পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত মিথ্যে শব্দ হলো আই লাভ ইউ। একটা সার্ভেতে দেখা গিয়েছে পুরো বিশ্ব জুড়ে একদিনে 100 কোটি বার এই ওয়ার্ডটি বলা হয়, আই লাভ ইউ। এই সেন্টেন্সটির মধ্যে দুইজন আছে, আই আমি, ইউ তুমি। একে একে যোগ করে দুই না হয়ে এক হওয়ার নাম হলো ভালোবাসা। সুতরাং আই লাভ ইউ এর জায়গায় উই লাভ ইজ আদার, মানে আমরা একে অপরকে ভালোবাসি, এমনটা হওয়া দরকার। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? ভালো লাগা হলো ছেড়ে চলে গিয়ে কাউকে মনে রাখা, আর ভালোবাসা কাউকে ছাড়তে গিয়ে কষ্ট পাওয়া। এইবার আসি আমাদের মেন টপিকে, সম্পর্কে ফিজিক্যাল হলে ভালোবাসার মাত্রা বাড়ে নাকি কমে। যেসব ছেলে বা মেয়েদের মাইন্ডে এই ধরনের কোশ্চিন আসে তারা এখনও পুরোপুরিভাবে ভালোবাসতে পারেনি। এই ধরনের কোশ্চিন মনে আসার কারণ হলো অ্যাট্রাকশন বা ভালো লাগা। মানুষের জীবনে সেক্সের প্রয়োজন, বাট সেক্স হলো সেকেন্ডারি অপশন। ভালোবাসা মানে হলো স্যাক্রিফাইস করা, অপর মানুষটির দুঃখকে ভাগ করে নেওয়া, প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য সব রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নেওয়া। যদি ভালোবেসে তুমি কাউকে আটকে রাখতে চাও, তার থেকে কিছু প্রত্যাশা করো, তবে তা হলো আসক্তি। যদি কোনো এক্সপেকটেশন, প্রত্যাশা না রেখে তাকে স্বাধীনতা দিয়ে ভালো থাকার জন্য, ভালোবাসার জন্য ভালোবাসো, তাহলে সেটা হলো রিয়েল লাভ। যদি কোনোদিন কখনো ভালো লাগাটা ভালোবাসাতে কনভার্ট হয় আর উভয়ের মিউচুয়াল ভাবনা চিন্তা থেকে সেক্স হয় এবং সেক্স এর পর দুজনের মধ্যে সমান দায়িত্ব থাকে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার, সবশেষে সেই সম্পর্কটা সমাজের বুকে পূর্ণতা পায়, তাহলে ভালোবাসা সুন্দর। বন্ধুরা, যে তোমাকে সত্যি ভালোবাসবে সে বাহানা খুঁজবে তোমার কাছে থেকে যাওয়ার জন্য। এই ধরনের মানুষকে পারলে নিজের বুকে যত্ন করে আগলে রেখো, কখনো অবহেলা করো না। অনেক সাধনার পরে সত্যিকারে ভালোবাসা মানুষের ভাগ্যে জোটে। নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী ভেবো, পৃথিবীতে এত মানুষের মাঝে সে তোমাকে নিয়ে বাঁচতে চায়, থাকতে চায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।